লব্বাইক ইয়া আবদি, বান্দা আমি হাজির। আস্তে কোন সুবহানাল্লাহ। বান্দা কয় ইয়া সমাদ, আল্লাহ তাআলা চুল পরিমাণ দেরি করে না। আল্লাহ কয় ইয়া আবদি, বান্দা আমি হাজির, তোর কি লাগবে আমার কাছে বল। বান্দা তুমি কি চাও আমার কাছে চাও, আমি সব দিমু। ও বান্দা 80 বছর ধরে গুনাহ করছ, 80 বছরের ভিতরে একটা ডাকু আমারে দিলি না। আমি মাওলা কিন্তু তোর প্রতি নারাজ না। ডাক দিছো 80 বছর পরে কি হয়েছে? আমি আল্লাহ হাজির, যা চাবি তাই দিব। বান্দায় কয় মাওলা জিন্দেগির গুনাহগুলা মাফ করে দাও। আল্লাহ কয় যা বান্দা, জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। আস্তে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা ডেকে ডেকে কয় আল্লাহ, কিছুক্ষণ আগে বলছিলেন এটা বড় জালেম, এটা বড় নাফরমান, এটা বড় নাদান, তার লাগা বুঝি আপনি জাহান্নাম বানাইছেন। 80 বছর ধরে আপনার একটা ডাকও দিল না, আপনার গোলামি করলো না, শিরকে লিপ্ত ছিল। একটা ডাক দেওয়ার সাথে সাথে কেন সাড়া দিলেন? আল্লাহ কয় ফেরেশতারা রে, আমি বান্দারে কত ভালোবাসি তা তোমাদেরকে আমি বুঝাইতে পারবো না। 80 বছর কেন, 80 কোটি বছরও যদি আমার বান্দা আমার নাফরমানি করত, 80 কোটি বছর পরেও যদি আমার বান্দা আমারে একটা ডাক দিত, আমি আল্লাহ আমার বান্দার 80 কোটি বছরের জিন্দেগির গুনাহ একটা ডাকের বিনিময়ে মাফ করে দিতাম। আমি আর আপনি তো মালিককে ডাকতে জানি না। যদি মালিককে ডাকতে জানতাম, আল্লাহর কসম খায়া কই তুমি কখনো নামাজ ছাড়তা না। আস্তে কোন ঠিক কিনা? এখানে বহু মুসল্লি আছে, ফজরের নামাজ বাবা তুমি পড়ো নাই, আসরের নামাজও তুমি পড়বা না। তুমি তো জানো না তুমি নামাজ না পড়ো তোমার আর আমার জন্য জাহান্নামের আগুন মালিকি সাদা রাখছে। তুমি মনে করছো তোমার হাত তোমার আপন, তুমি মনে করছো তোমার দেহ বুঝি তোমার আপন। না না বাবা, আল্লাহর জাতের কসম খায়া কই তোমার হাত তোমার আপন না, তোমার পা তোমার আপন না, তোমার চক্ষু তোমার আপন না। यादू में तेरे सबको बुला दो, कोई ना मुझको याद रखे। सब खुशियों को आग जला दूं, खाने दिल आबाद रखे। अब तू रागे बस तादमे आखिर, बिरदे जुबा आए मेरे इला। जबान खुला माওলারে ডাকেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা লা খালিকা ইল্লাল্লাহ, লা মালিকা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, লা মালিকা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ,
শুধু মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা। আরো জোরে আওয়াজ করে জিকির করি, লা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ জাল্লা শানুহুর দরবারে আজিম শুকর যে গাফফার মালিক, অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে দুনিয়ার জমিনের মধ্য থেকে সর্ব উত্তম জায়গা আল্লাহর ঘর মসজিদে এনে রবকে ডাকাডাকি করার মতো তৌফিক দান করছেন। এটা রবের বড় দয়া আর মেহেরবানি আর ভালোবাসা ছাড়া আর কিছু নয়। এজন্য রবের দেওয়া জবান দিয়ে উচ্চ আওয়াজে ভক্তি ভরে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে মিলে পড়ি আলহামদুলিল্লাহ। আমার আজকের আলোচনার বিষয়বস্তু ছিল মা বাবার খেদমত সম্পর্কে। এটাকে আমি একটু রাখলাম হাতে ধরে, যেহেতু আজকে ভূমিকম্প হয়েছে না, আজকে আর আলোচনা দিলাম এদিকে। দুনিয়া অস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। দুনিয়া যা আছে সব নগদ। সব কি? সব কি? জবান খুলেন। আমার কাছে বোবা তার কোনো দাম নাই। কেরে হ্যাঁ নামাজও পড়ে না, কিচ্ছু বুঝে না, মসজিদে বোবা, বাইরে বাইরে মাঠ গরম করে আস্তা ব্যাগ আসতে কোন ঠিক কিনা? আল্লাহর বেলা একটু জানা না। সূরা ফাতিহা জিঙ্গেল, তাশাহুদ জিঙ্গেল, দোয়া কোনো জিঙ্গেল পারে না, কিন্তু বাহিরে যান মাঠ গরম করে লাগবে, আসতে কোন ঠিক কিনা? এই বোবা শয়তান। কি শয়তান? আরো জোরে কোন কি শয়তান? যে এত সুন্দর করে অঙ্গ প্রত্যঙ্গ দিছি, দুটা চোখ দিছি জোড়া, চোখের ভিতরে আবরণ দিছি, দুটা কান দিছি, কানের ভিতর রেহি রেহি দিছে কে? আরো জোরে কোন কে? যে জবানের দুইটা ঠোঁট দিছে, লাল করে দিছে, ঠোঁটের ভিতরে কোনো দাড়ি নাই, মোছ নাই, মিসলিন। এই যে মোছের উপরে দাড়ি দিছে, থোতায় দাড়ি দিছে, উপরে জব দিছে, মোছ দিছে। এতটুক জায়গা মালিকে খালি রাখছি, ইচ্ছা করলে না রাখলেও পারত। কপাল দিয়েছে বান্দা রবের কদমে সেজদা দেওয়া। 365টা জোড়া দেহের ভিতরে, এই জোড়ার কোনো স্ক্রুপ নাই, নাট নাই, বল্টু নাই। মালিকের কুদরত দ্বারা বানাইছে। যে মালিক তোমার আর আমার মতো বহু মানুষকে বোবা বানাইছে, দুনিয়ার সব বুঝে কিন্তু কারোরে বোঝানোর ক্ষমতা নাই। যে মালিক বাবা তোমার আর আমার মতো বহু মানুষকে অন্ধ বানাইছে। হাত আছে, পাও আছে, জবান আছে, কিন্তু দুইটা চোখ নাই। পৃথিবীটা কিরকম সে বুঝতে পারে না। যে মালিক কারো একটা পাও দেয় নাই, অচল। কারো একটা হাত দেয় নাই, অচল। কারো দুইটা পাও দেয় নাই। ওই মহা মালিক আপনারে আমারে দয়া কইরা
পুরা অঙ্গ প্রত্যঙ্গের আসবাবপত্র দিয়া সাজাইছি, ওই মালিকের কাছে আসলে বুঝি তোমার ভাল লাগে না? ওই মালিককে বুঝি ডাকতে ভাল লাগে না? তাহলে তোমার মতো বাটপার সিটিং বাজার এই জমিনে নাই, ঠিক কিনা? নেতার লাগে তো পাগল, নেতারে কেউ কিছু কইলে এর মাথা ঠিক থাকে না। ইমাম যদি কোরআনের বয়ান দিয়া, কোরআন হাদিস দিয়ে কিছু বয়ান করতে, নেতা নেতাদের উপরে পড়ে, তাহলে ইমামের চাকরি খেয়ে ফেলায়। আসতে কোন, ঠিক কিনা? বলতেছিলাম আমার আলোচনার বিষয়বস্তু হলো দুটা। পৃথিবীতে যা দেখতেছি সবগুলা কি নগদ? সারাদিন রিক্সা চালাইলেন, সন্ধ্যাবেলা পকেটে গইনা নগদ টাকা পাইলেন, ঠিক কিনা? সারাদিন ব্যবসা করলেন, সন্ধ্যাবেলা হিসাব করে ব্যবসার লাভ পাইলেন। সারাদিন পরের বাড়িতে কামলা দিলেন, সন্ধ্যাবেলা মজুরি পাইলেন। সারাদিন ইত্যাদি ইত্যাদি কাজে লিপ্ত, সন্ধ্যাবেলা তার বিল পাইলেন। তবে আখেরাতে যে সারাদিন নেক করছেন তা কিন্তু দেখা যায় না। আওয়াজ করে জোরে কোন, ঠিক কিনা? আখেরাত হলো বাকি। কাদা আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। আল্লাহ কয় যে আমি ভালো করার শক্তি তোমাদেরকে দান করছি। ভালো কি কাজ? নামাজ পড়া, এটা ভালো না খারাপ? জবান খুলা কোন, ভালো না খারাপ? জিকির করা, এটা ভালো না খারাপ? হালাল খাওয়া, এটা ভালো না খারাপ? হারাম খাওয়া, এটা খারাপ না ভালো? সুদ খাওয়া, এটা খারাপ না ভালো? ঘুষ খাওয়া, এটা খারাপ না ভালো? মিছা কথা কওয়া, এটা খারাপ না ভালো? আল্লাহ কয় ভালো করার শক্তিও আমি দিছি, খারাপ করার শক্তিও আমি দিছি। যদি ভালো কাজ করো তার যা পাইবা। বালাই করেগা তো বালাই মিলেগা, বুরাই করেগা তো বুরাই মিলেগা। যদি ভালো করো তার যা পাবি বান্দা, যদি খারাপ করো তার সাজা পাবি। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। চুল পরিমাণ নেক করবি, তার যা কবরে পাবি। সুবহানাল্লাহ। যে মসজিদে বৈশা বৈশা সুবহানাল্লাহ কইতেছেন, এটার সওয়াব কই পাইবে? কবরে। চুল পরিমাণ গুনাহ করবি, যাররা সে যাররা, তার সাজাও কবরে পাবি। কবরে ভালা কইরা যদি যাও তা কবরে তুমি পাইবা। খারাপ যদি কইরা যাও তারও সাজা তুমি পাইবা। বান্দা হে আমার, দুনিয়া কামানোর সুযোগ আমি তোমারে দুনিয়াতে দিলাম, আখিরাত কামানোর সুযোগও আমি দিলাম। আল্লাহ তারপরে কয় ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আখিরাত হইল ভালো। আখিরাতের কাজ যদি বান্দা তুমি কইরা কবরে আসতে পারো, তাহলে আমার লগে তোমার দিদার হইবে। সুবহানাল্লাহ। আর যদি খালি দুনিয়া দুনিয়া চান্দা কই
বাগে মান বুস্তানে মান ইনা গুই গোরো গোরো স্তানে মান। যদি খালি কো আমার জায়গা, আমার জমি, আমার টাকা, বলতে পারবা ও বান্দা আমার এই জমিন কিন্তু তোমারে রাখবে না, তোমার বাড়ি কিন্তু তোমারে রাখতে পারবে না। কুল্লু মান আলাইহা ফান, पहाड़े फार जाएंगे, जमीन पर जलजला होगा, अदालत पर खुदा होगा, मोहम्मद की तख्त पर होगा, अदालत पर खुदा होगा, मोहम्मद की तख्त पर होगा। इदा ज़ुलज़िलतिल अर्दु ज़िलज़ालहा وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها। আল্লাহ কয় আসমান ভেঙে যাবে, এই যে জমিন, জমিন কিন্তু জমিন থাকবে না, তামায় পরিণত হয়ে যাবে। যা আছে কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে। তোমার দালান, তুমি বড় ইঞ্জিনিয়ার দিয়া দালানকে মজবুত করে পাইলিং করে বানাইছ, ইসরাফিল যখন বাঁশি বাজাইবে, সিংগায় যখন ফু দিবে, তোমার দালান ভেঙে চুরমার হয়ে যাবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, বিকট বিকট ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দ হবে। হায় হায়, কেমন শব্দ হবে! ইসরাফিলের বাঁশির আওয়াজে মানুষগুলা হিতাহিতি জ্ঞান হারায় ফেলবে, মাতালের মতো হয়ে যাবে। হায় হায়, তুমি টাকার লাগা বুঝি পাগল, তুমি টাকা উপার্জন করতে গিয়া নামাজ পড়ো না, তুমি টাকার জন্য নামাজ পড়ো না, টাকার জন্য তুমি রোজা রাখো না, রিক্সা চালাও। ও রিক্সাওয়ালা ভাই, তুমি বলো সারাদিন রিক্সা চালাই কেমনি রোজা রাখবো? ও নেতা, তুমি টাকার জন্য, সাধারণত দুনিয়ার একটু আয়েশের জন্য তুমি নামাজ পড়ো না, মিটিং আর মিছিলে ব্যস্ত। আওয়াজ করে জোরে কোন ঠিক কিনা? খালি একটু চেয়ারম্যানই পদের লেগা তোমার মিটিং আর মিছিল, এমপি পদের লেগা তোমার মিটিং আর মিছিল, মেম্বারি পদের লেগা তোমার মিটিং আর মিছিল। হায় হায়, এগুলা কোনো কাজে আসবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। এমন বিকট শব্দ হবে যে বিকট আওয়াজে মানুষগুলা পাগল পারা হয়ে যাবে। জমিনের নিচে যা আছে সব বাইর করে দিবে। জমিনের পেটে যা আছে, স্বর্ণ রূপা হীরা মণি মুক্তা, জমিনের নিচে যা আছে, হীরার খনি, স্বর্ণের খনি, রূপার খনি, হায় হায়, সব কিছু বাহির করে দিবে। চোর বলবে হায় রে, এই স্বর্ণের লেগে বুঝি চুরি করছিলাম। ডাকাত বলবে হায় হায়, এ কি করলাম, ইদার লেগে বুঝি খারাপ কাজ করছিলাম, মানুষকে মারছিলাম। হায় হায়, এগুলা দিয়ে অটোমেটিক বাইর হইতেছে। স্বর্ণের দিকে কারো নজর থাকবে না, হীরার দিকে কারো নজর থাকবে না, মণি মুক্তার দিকে কারো নজর থাকবে না, সবাই পাগল পারা। মুফাসসিরিন ইকরাম কয় শুধু কি হীরা মণি মুক্তা পায় না, মাটির নিচে যত খনিজ সম্পদ আছে সবগুলা আল্লাহ তাআলা জমিনের উপরে বাহির করে দিবে। আল্লাহু আকবার। শুধু কি মাটির নিচে যা আছে তা বাহির করবে না বাবা, যত ইনসান
মাটির নিচে শুয়েছে বাবা আদম থেকে শুরু করে ইসরাফিলের বাঁশি ফু দেওয়ার আগ পর্যন্ত যত মানুষ কবরে শুয়েছে, যত মানুষ আগুনে পড়ছে, যত মানুষ গিজরায় শুয়েছে, কোনো মানুষ পানিতে পড়া মরছে, কোনো মানুষ আগুনে পড়া মরছে, কোনো মানুষ গাড়িতে অ্যাক্সিডেন্টে মারা গেছে। সবাই কি জমিনের পেট থেকে উপরে উঠায় দিবে। আল্লাহ তাআলা ঘোষণা করবে, এই আদম, বাবা আদমকে আল্লাহ তাআলা বলবে, এই আদম, তোমার বংশধর যারা জাহান্নামী সবগুলাকে তুমি পৃথক করে দাও। বাবা আদম বলবে, কতজন কতজন? আল্লাহ তাআলা বলেন, তাফসীরের কিতাবে আছে, 1001 জন রাইখা 999 জন বাহির করে দাও। 1000-এ কয়জন? 1001 জন জান্নাতি হবে, 999 জন জাহান্নামী হবে। বাবা আদমকে যখন এ কথা আল্লাহ তাআলা বলবে, বাবা আদম থর 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 করে কাঁপতে থাকবে। হায় হায়, বাবা আদম বলবে, আমার সন্তানদের একই হলো। 999 জন যদি জাহান্নামে যায়, একজন যদি জান্নাতে যায়, একই হাল, একই হাল। আল্লাহ তাআলা মিজানের পাল্লা ধার করায়া দিবে, মিজানের পাল্লা আল্লাহ তাআলা ধার করায়া দিবে, আমা ধার করায়া দিবে। এই যে ভূমিকম্পের মতো কিন্তু ভূমিকম্প হবে না। আজকে যে ভূমিকম্প হয়েছে এটার মতো কিন্তু ভূমিকম্প হবে না, এর চেয়ে বড় বিকট আওয়াজ হবে। আজকে তো শুধু দালান কোটা লড়ছে। আল্লাহর কসম, আল্লাহর জাতুল জালালিয়াতের কসম, ইসরাফিলের বাঁশির আওয়াজে সমস্ত দালান কোটা 1 মিনিটের ভিতর, 1 নিমিষে ভেঙে চুরমার হয়ে যাবে। আল্লাহু আকবার বলি, আর জোরে বলি আল্লাহু আকবার। কিসের মেহনত, কিসের দালানের মেহনত, কিসের ঘরের মেহনত, কিসের বাড়ির মেহনত, কিসের টাকার লেগে তুমি পাগল? আল্লাহর কসম, এগুলা যা আছে সব অস্থায়ী। কিসের বিবির পূজা, কিসের সন্তানের পূজা। হায় হায়, তাফসীরের কিতাবের ভিতর আছে একজন আগুন পূজারী 80 বছর ধরে আগুনের পূজা করে। কয় বছর? আরো জোরে কোন, কয় বছর? 80 বছর ধরে আগুনের পূজা করে। একদিনও আল্লাহরে আল্লাহ বলে ডাকে না। 80 বছর ধরে মূর্তির পূজা করে, মূর্তির কদমে সেজদা দেয়, একটা দিনও আল্লাহরে ডাকে নাই। আল্লাহ তাআলা একদিন আসমানের ফেরেশতাদেরকে লয়া কয়, দেখোস না, এটা কিন্তু আমার বড় পাপী বান্দা, 80 বছরের ভিতরে একদিনও আমারে ডাকে নাই, 80 বছরের ভিতরে একদিনও আমার কদমে সেজদা দেয় নাই। 80 বছরের ভিতরে এই জালেমটা আমার কদমে সেজদা না দিয়া মূর্তির কদমে সেজদা দেয়। আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে কথা কথন চলতেছে। কিছুক্ষণ পরে মূর্তি পূজক আগুন পূজারী বলে, 80 বছর ধরে আগুন তোমারে আমি পূজা করলাম, দেখি তুমি আমার হাতটা পুরো কিনা। হাতটা দিতে দেরি, হাতের আঙ্গুল পড়তে দেরি করে নাই। হায় হায়, 80 বছর ধরে যার পূজা করলাম সে তো আমারে রেহাই করলো না। দেখি আমার মূর্তি, যাদেরকে আমি ভগবান বলে ডাকি, যাদেরকে আমি প্রভু মানি, দেখি আমার প্রভুরা আমাকে কোনো সাহায্য করতে পারে কিনা।
নিজের প্রভুদের কাছে সাহায্য চাইল, কেউ সাহায্য করে না। হায় হায়, কাদের গোলামি করলাম। এবার নিজে নিজে চিন্তায় পেরেশান, বলতেছে হায় হায়, মুসলমানের খোদারে একটা ডাক দিয়া দেখি, দেখি আমার ডাক শুনেনি। রাত্রিবেলা নীরবে নির্জনে দুটা হাত আকাশের দিকে ওঠা কই, ইয়া আসমা, আল্লাহ রে আল্লাহ, একটা ডাক দিছে, ইয়া সামাদ, ইয়া সামাদ, হে আল্লাহ। আল্লাহ কয় লব্বাইক ইয়া আবদি, বান্দা আমি হাজির, আস্তে কোন সুবহানাল্লাহ। বান্দা কয় ইয়া সামাদ, আল্লাহ তাআলা চুল পরিমাণ দেরি করে না। আল্লাহ কয় ইয়া আবদি, বান্দা আমি হাজির, তোর কি লাগবে আমার কাছে বল। বান্দা তুমি কি চাও আমার কাছে চাও, আমি সব দিমু। ও বান্দা, 80 বছর ধরে গুনাহ করছ, 80 বছরের ভিতরে একটা ডাকু আমারে দিলি না। আমি মাওলা কিন্তু তোর প্রতি নারাজ না। ডাক দিছো 80 বছর পরে, কি হয়েছে? আমি আল্লাহ হাজির, যা চাবি তাই দিব। বান্দায় কয় মাওলা জিন্দেগির গুনাহগুলা মাফ করে দাও। আল্লাহ কয় যা বান্দা, জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। আস্তে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা ডেকে ডেকে কয় আল্লাহ, কিছুক্ষণ আগে বলছিলেন এটা বড় জালেম, এটা বড় নাফরমান, এটা বড় নাদান, তার লাগা বুঝি আপনি জাহান্নাম বানাইছেন। 80 বছর ধরে আপনার একটা ডাকু দিল না, আপনার গোলামি করলো না, শিরকে লিপ্ত ছিল। একটা ডাক দেওয়ার সাথে সাথে কেন সাড়া দিলেন? আল্লাহ কয় ফেরেশতারা রে, আমি বান্দারে কত ভালোবাসি তা তোমাদেরকে আমি বুঝাইতে পারবো না। 80 বছর কেন, 80 কোটি বছরও যদি আমার বান্দা আমার নাফরমানি করত, 80 কোটি বছর পরেও জুড়ে আমার বান্দা আমারে একটা ডাক দিত, আমি আল্লাহ আমার বান্দার 80 কোটি বছরের জিন্দেগির গুনাহ একটা ডাকের বিনিময়ে মাফ করে দিতাম। আমি আর আপনি তো মালিককে ডাকতে জানি না। যদি মালিককে ডাকতে জানতাম, আল্লাহর কসম খায়া কই তুমি কখনো নামাজ ছাড়তা না। আস্তে কোন ঠিক কিনা? এখানে বহু মুসল্লি আছে, ফজরের নামাজ বাবা তুমি পড়ো নাই, আসরের নামাজও তুমি পড়বা না। তুমি তো জানো না, তুমি নামাজ না পড়ো তোমার আর আমার জন্য জাহান্নামের আগুন মালিকি সাদা রাখছে। তুমি মনে করছো তোমার হাত তোমার আপন, তুমি মনে করছো তোমার দেহ বুঝি তোমার আপন। না না বাবা, আল্লাহর জাতের কসম খায়া কই তোমার হাত তোমার আপন না, তোমার পা তোমার আপন না, তোমার চক্ষু তোমার আপন না।